আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা তো তোমার ফ্যান হয়ে যাবে। প্রথমে পেঁয়াজটাকে গোটা রেখে স্লাইস করে কেটে ওর পার্টগুলোকে আলাদা করতে হবে। ঠিক যেভাবে দেখতে পাচ্ছ ওইভাবে করে নিয়ে ওর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা, লবণ, চাট মশলা, এই মশলাগুলোকে পেঁয়াজের মধ্যে ভালো করে মাখিয়ে এক সাইডে রাখলাম। এখানে আমি কিছু শিট বানিয়ে নিয়েছি, যেটা দু সাইডে কেটে মাঝ বরাবর ডিভাইড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিয়েছি। আর এই শিটটা কিভাবে বানিয়েছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব। প্রত্যেকটা শিট আমি সেম প্রসেসে কেটে নিয়েছি। পার্টটা মাঝ বরাবর ডিভাইড করেছিলাম, সেই দুটো পার্ট নিয়ে একটার উপরে আর একটা রেখে, পার্ট দুটো মাঝ বরাবর না রেখে সামান্য ছোট বড় রাখতে হবে, মানে উপর দিকটা সামান্য ছোট করে রাখতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে রাখবে। ওর মধ্যে প্রথমে 1 চামচ লাগিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, যেটা আমি সামান্য চাট মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মশলা মাখানো পেঁয়াজ, পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম, ধনেপাতা কুচি আর স্লাইস করে কাটা চিজ, এইগুলো ভিতরে পুর হিসেবে দিয়ে মাথার দিকটা আগে মুড়ে নিয়ে, দুই সাইড মুড়ে নিয়ে, তারপর নিচের দিকটা মুড়ে প্যাটিসের আকারে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এই কাজটা শেষ করে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা সামান্য গরম হলে সাদা তেল সামান্য পরিমাণ দিয়ে ওই প্যাটিসগুলো ওর উপরে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই প্যাটিসগুলো ভাজার সময় দুটো প্যাটিসের শিট ফেটে গেল, সেটা কেন ফাটলো বুঝতে পারলাম না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ট্রাস্ট মি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো।